ওয়েবসাইট নিয়ে কথা বলতে গেলেই প্রায় দুটো শব্দ শোনা যায়, স্ট্যাটিক আর ডাইনামিক। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই দুটো জিনিস নিয়ে কথা বলবো। মানে যে কোনো আইডিয়ার জন্য কোন ধরনের ওয়েবসাইট সেরা, সেই পথটা সহজ করাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক। ধরুন একটা দারুণ আইডিয়া মাথায় এলো, সেটাকে অনলাইনে সবার কাছে পৌঁছে দিতে হবে। প্রথম প্রশ্নটাই তো আসে, তাই না, যে ঠিক কোন ধরনের ওয়েবসাইট লাগবে এর জন্য? তো প্রথমে আমরা যে রাস্তাটা ধরব সেটা হলো স্ট্যাটিক ওয়েবসাইটের দুনিয়া। এটাকে জানেন তো, অনেকটা একটা ডিজিটাল ব্রোশারের মতো করে ভাবা যায়। মানে তথ্যগুলো একদম স্থির, নড়চড় করে না। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, একটা স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্ট একদম ফিক্সড, আগে থেকে যা লিখে রাখা হয়েছে ঠিক সেটাই দেখাবে। হাজার হাজার ভিজিটর আসলেও সবাই কিন্তু হুবহু একই জিনিস দেখবে। এখানে দেখুন তথ্যের আদান প্রদানটা কিভাবে হচ্ছে। এটা একদম একটা ওয়ান ওয়ে রাস্তার মতো, তাই না? মানে সার্ভার থেকে তথ্য সোজা চলে আসছে ভিজিটরের ব্রাউজারে। ব্যাস এটুকুই, উল্টো দিক থেকে যোগাযোগের কোনো উপায়ই নেই। আর এই ধরনের ওয়েবসাইট বানানো কিন্তু বেশ সোজা। টেকনোলজির দিক থেকে দেখলে মোটে দুটো জিনিস লাগে। একটা হলো HTML, যেটা দিয়ে ওয়েবসাইটের মূল কাঠামোটা বানানো হয়, আর আরেকটা হলো CSS, যা দিয়ে সাইটটাকে সুন্দর করে সাজানো গোছানো হয়। কোনো জটিল প্রোগ্রামিং বা ডেটাবেসে ঝুটঝামেলা এখানে নেই। এই যে এত সহজ সরল, এর কিন্তু অনেক বড় বড় সুবিধাও আছে। যেমন ধরুন, বানানোর খরচ অনেক কম, লোড হয় চোখের পলকে, মানে খুবই ফাস্ট। আর যেহেতু কোনো ডেটাবেস নেই, তাই হ্যাকিংয়ের ভয়ও কিন্তু অনেক কম, মানে অনেক বেশি নিরাপদ। কিন্তু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো আছে, তাই না? সবচেয়ে বড় সমস্যা হলো এটা একদম ফিক্সড, মানে কোনো কিছু বদলাতে গেলেই সোজা কোডের মধ্যে গিয়ে হাত দিতে হবে, আর তার জন্য তো টেকনিক্যাল জ্ঞান থাকা চাই। আর ভিজিটররা যে কোনো কমেন্ট করবে বা মতামত দেবে, সেই কোনো সিস্টেমই এখানে নেই। আচ্ছা, স্ট্যাটিক তো বোঝা গেল। এবার চলুন দ্বিতীয় রাস্তাটা দেখি, মানে ডাইনামিক ওয়েবসাইটের জগৎ। আর এখানেই কিন্তু আসল মজাটা শুরু হয়। এটাকে ভাবতে পারেন একটা লাইভ নিউজ ফিডের মতো, যেখানে সবকিছুই সমানে বদলাচ্ছে। একটা ডাইনামিক ওয়েবসাইট কিন্তু একদম অন্য জিনিস। এটা বলতে গেলে একটা জীবন্ত সত্তার মতো। এর কন্টেন্ট ভিজিটর ভেদে, সময় ভেদে, এমনকি কোনো একটা বাটনে ক্লিক করার ফলেও বদলে যেতে পারে। মানে সবকিছুই রিয়েল টাইমে ঘটছে। আর এখানে দেখুন কমিউনিকেশনটা কেমন। এটা একটা টু ওয়ে স্ট্রিট, মানে সার্ভার শুধু তথ্য পাঠাচ্ছেই না, ভিজিটরের কাছ থেকে তথ্য নিচ্ছেও। ঠিক এই কারণেই এখানে কমেন্ট করা, প্রোফাইল বানানো, এইসব ইন্টারঅ্যাক্টিভ কাজগুলো করা যায়। অবশ্যই, এই যে এত কিছু হচ্ছে, এর পেছনে টেকনোলজিটাও একটু জটিল। এখানে HTML, CSS তো আছেই, তার সাথে যোগ হয় PHPর মতো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর MySQL এর মতো একটা ডেটাবেস। এই ডেটাবেসটাই আসলে সব পরিবর্তনশীল তথ্য, যেমন ধরুন ইউজারদের প্রোফাইল বা নতুন ব্লগ পোস্ট, সব জমা করে রাখে। তো এর সুবিধাগুলো কি? অনেক। প্রথমত, কন্টেন্ট আপডেট করা খুবই সহজ, কোড বদলাতে হয় না, একটা অ্যাডমিন প্যানেল থেকেই সব করা যায়। ইউজাররা নিজেদের প্রোফাইল বানাতে পারে, তাদের মতো করে কন্টেন্ট দেখতে পারে। আর ই-কমার্স সাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া, মানে যে কোনো কিছুই বানানো সম্ভব। তবে এত ক্ষমতার একটা দামও তো আছে। এই ধরনের ওয়েবসাইট বানানো বেশ কঠিন, আর খরচও কিন্তু অনেক বেশি। আর যেহেতু পেছনে একটা বিশাল ডেটাবেস কাজ করে, তাই সাইটটা লোড হতে স্ট্যাটিক ওয়েবসাইটের চেয়ে একটু বেশি সময় নেয়। আচ্ছা, তাহলে আমরা স্ট্যাটিক আর ডাইনামিক দুটো পথ সম্পর্কেই তো জানলাম। এবার চলুন দুটোকে মুখোমুখি দাঁড় করাই, তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো প্রশ্নটা হলো, এই যে দুটো রাস্তা, এদের মধ্যে তাহলে মূল ফারাকটা কোথায়? মানে কোনটার কি সুবিধা আর কোনটার কি অসুবিধা? এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার। একদিকে আছে স্ট্যাটিক ওয়েবসাইট, সরল, দ্রুত, নিরাপদ আর কম খরচের। অন্যদিকে ডাইনামিক, একটু জটিল, খরচ বেশি, কিন্তু ক্ষমতা আর ইন্টারঅ্যাক্টিভিটি অনেক বেশি। তো আসল খেলাটা হলো এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করা। তো এই স্ট্যাটিক আর ডাইনামিক, এগুলো তো শুধু থিওরি না, তাই না? বাস্তব জীবনে আমরা যে ওয়েবসাইটগুলো দেখি, সেগুলো কিন্তু এই দুয়েরই কোনো না কোনো রূপ। যেমন ধরুন কোনো ফ্রিল্যান্সারের পোর্টফোলিও সাইট বা একটা রেস্টুরেন্ট মেনু পেজ, এগুলো স্ট্যাটিক ওয়েবসাইটের একদম পারফেক্ট উদাহরণ। অন্যদিকে আমরা রোজ যে সাইটগুলো ব্যবহার করি, তার বেশিরভাগই কিন্তু ডাইনামিক। যেমন ই-কমার্স সাইটগুলোর কথা ভাবুন, ওই যে অ্যামাজন বা দারাজ, এগুলো পুরোপুরি ডাইনামিক। এখানে প্রোডাক্ট খোঁজা যায়, নিজের অ্যাকাউন্ট বানানো যায়, কেনাকাটা করা যায়, কত কি। আবার ধরুন বিভিন্ন ব্লগ সাইট, সেখানেও কিন্তু সমানে নতুন নতুন লেখা আসছে, মানুষ কমেন্ট করে তাদের মতামত জানাচ্ছে, এটাও একটা ডাইনামিক সিস্টেম। আর নিউজ পোর্টালগুলো, ওগুলো তো ডাইনামিক ওয়েবসাইটের সেরা উদাহরণগুলোর একটা। প্রতি মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে, খবর আপডেট হচ্ছে, সবকিছুই লাইভ।
আর সবশেষে সোশ্যাল মিডিয়া। ফেসবুক বা ইনস্টাগ্রামের কথা ভাবুন, এগুলোকে বলা যায় হাইপার ডাইনামিক, মানে এখানে প্রতি সেকেন্ডে কন্টেন্ট বদলাচ্ছে। একজন একটা লাইক দিচ্ছে, আরেকজন একটা পোস্ট করছে, পুরো প্ল্যাটফর্মটাই জীবন্ত। তাহলে আমরা দেখলাম ওয়েবের এই দুটো মূল রাস্তা, স্ট্যাটিক আর ডাইনামিক, আর কিভাবে এগুলো দিয়েই আজকের প্রায় সব ওয়েবসাইট তৈরি। তো এখন আসল প্রশ্নটা হলো, ভবিষ্যতের কোনো প্রজেক্টের জন্য কোন রাস্তাটা বেছে নেওয়া হবে? সরলতা আর গতির স্ট্যাটিক পথ, নাকি অসীম ক্ষমতা আর ইন্টারঅ্যাকশনের ডাইনামিক জগৎ? আসলে এর কোনো এক কথায় উত্তর নেই। পুরো সিদ্ধান্তটাই নির্ভর করছে প্রজেক্টটার আসল উদ্দেশ্যটা কী তার ওপর।